রোজায় বুক জ্বালা পড়া, ক্ষতিটা আমরাই শুরু করেছি। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বুক জ্বালা পড়ায় ভোগেন না এরকম মানুষ, বাংলাদেশি মানুষ খুব কমই আছে। এখন এটার একমাত্র সমাধান কি শুধুই ঔষধ? জি না, এটা একটা অসুস্থ ভাবনা। ওষুধ দিয়ে রোগের অথবা লক্ষণের চিকিৎসা করা। রোজায় বিশেষ করে যেই বুক জ্বালা পড়াগুলা সবাই সাফার করে, এটা অবশ্যই প্রতিরোধযোগ্য। আমি আমার নিজের এক্সাম্পল থেকেই বলবো আজকে। কিছু কিছু অভ্যাস পরিবর্তন হলেই এই বুক জ্বালা পড়া গ্যাস নিয়ন্ত্রণ সম্ভব। আমি লক্ষণে না যে আমি এগুলো আগে বলি কারণগুলো। রোজায় কি কি খাওয়া হয় যা বুক জ্বালা পড়ার জন্য মূল কারণ? পেঁয়াজু, যেটা তেলে ভাজা হয়, খুবই খারাপ শরীরের জন্য, খাদ্যনালীতে প্রদাহ করে। পরিধানযোগ্য বেগুনি, একই জিনিস। যত রকমের ভাজা পোড়া আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন ফ্রাইজ, ঝাল দিয়ে খাবার, এগুলো একটা। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা খেয়েই শুয়ে পড়ছি। কেমন? ধরুন ইফতারের পর সবাই চা কফি খায়, এই কফিটাও খারাপ এই বুক জ্বালা পড়ার জন্য। আবার তারাবি পরে এসে অনেকের অভ্যাস আছে খাওয়া এবং খেয়ে শুয়ে পড়া, এটা খুবই খারাপ অভ্যাস। ঠিক একইভাবে আমরা চেষ্টা করি ভরা পেটে ঘুমোতে যেতে। যেমন ধরুন সেহরিতে উঠে আমরা বেশ চেষ্টা করি ভালো মতো খেতে, যতটুকু সম্ভব গলা পর্যন্ত, এবং শেষে আবার এক প্লেট ভাত দুধ দিয়ে কলা দিয়ে খেতে হয়, শক্তি চাই এই জন্য। তাহলে খাবার একদম বুক পর্যন্ত আসলো, ধরা যায়। তারপর খেয়ে আমরা নামাজ পড়ে আবার শুয়ে যাই, তো খাওয়াগুলো সব পিছন দিকে উঠে আসে। প্রত্যেকটা অভ্যাসই খারাপ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আসলে কি এত রকমের বাহারি খাবার এভাবে খাওয়া উচিত? নিজেকে একটু চিন্তা করেন। একটা ইফতারে আমাদের নবীজি সামান্য খেজুর খেতেন, একটু জবের রুটি খেতেন, এরকমই তো, একটু পানি খেতেন। আর আমরা টেবিল ভর্তি খাওয়া খাচ্ছি, রোগবালাই সামনে নিয়ে আসছি আমাদের নিজেদের জন্য। কতটা ঠিক? মোটেও ঠিক নয়। এবং এটার জন্য দায় কে জানেন? আপনি, আমি, আমার মায়েরা, আমার খালারা, আমার স্ত্রী জানে। তারা কেন? তাদেরকে বলেও আপনি আপনার লাইনে আনতে পারবেন না, যত কিছুই বলেন। তাদের দিল ভরে না সবাইকে খাওয়াতে হবে। আমি বিশেষ করে চেষ্টা করি ইফতারে সামান্য পাতলা খিচুড়ি, ভাজা পোড়া অ্যাভয়েড করা, খেজুর, দুধ, এগুলো খেতে। আমি সাধারণত ভারী খাবারে যাই না, আমি কখনো দাওয়াতটা হতে চাই না, কারণ তারাবিতে প্রবলেম হয়। এবং তারাবির পরে আমি সাধারণত 1 ঘন্টা জিমে যাই, আলহামদুলিল্লাহ, এটা গত 20 বছর। এরপর একটা খেজুর খেয়ে ঘুমিয়ে পড়ি 12:15টার দিকে। আবার 4:30টায় উঠি, একটু কোরআন তেলাওয়াত করি। তখন আগের রাত্রে দুধে ভিজিয়ে রাখা ওটমিল, চিয়া সিড আর একটা খেজুর, ফিনিশ, দ্যাটস ইট। এখন আমার মতো দেহের একজন মানুষ, 190 পাউন্ড ওজন, সে যদি এতটুকু খাওয়া খেয়ে ব্যায়াম করে জীবন ধারণ করতে পারে, আমরা সবাই বুক পর্যন্ত খেতে হবে কেন? চিন্তা করুন। হ্যাঁ, সহজ সমাধান। আপনি চাইলেই একটা গ্যাসের ওষুধ খাইতে পারেন, অসুবিধা নাই, বাকি সব হালাল। কিন্তু এই যে ভাজা পোড়া খাবার বা জীবন, এই যে খেয়ে ঘুমিয়ে যাওয়া, এই অভ্যাসগুলোর কারণে আপনার শরীরে যে ক্ষতিটুকু হচ্ছে, একটা গ্যাসের ওষুধ কি সেই ক্ষতিটা সামাল দিতে পারবে না? আপনার সন্তানদেরকে বারণ করুন এভাবে জীবনটা না চালাতে, কারণ তাদের সামনেও বাকিটা জীবন পড়ে আছে। একটা সময় গিয়ে এভাবে আলসার হয়, এভাবে গ্যাস্ট্রিক হয়, এভাবে পাকস্থলীর ক্যান্সার হয়, খাদ্যনালীর ক্যান্সার হয়। একটু যদি আমরা সুন্দরভাবে চলি, তাহলেই কিন্তু এগুলোর কোনো কিছু প্রয়োজন হয় না। আমি নিজে সাক্ষী।
আমি খুব সাফার করছিলাম গত 3টা মাস, পরিবর্তন করে ফেলেছি, সব ঠিক আলহামদুলিল্লাহ। আপনাদেরও অনুরোধ, নিয়ন্ত্রণটা নিজের হাতে আনুন, বেঁচে যাবেন সবাইকে নিয়ে। ভালো থাকুন। রমাদান করিম। আসসালামু আলাইকুম।